পুরুষটা থাকবে হচ্ছে আপনার লাল অর্থাৎ বাদামি রঙের, আর যেটা মহিলা এটা থাকবে হচ্ছে আপনার সাদা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, আপনারা কিন্তু বাড়িতে অনেকেই কোয়েল পাখি পালন করতেছেন এবং কি কোয়েল পাখি পালন করবেন ভাবতেছেন। তো আপনারা কিন্তু অনেকেই কোয়েল পাখি মেল ফিমেল চিনেন না। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোয়েল পাখি কিভাবে মেল ফিমেল চিনতে হয় সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেল ফিমেল একদম চিনিয়ে দিব। বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা অনেক কি করি, কোয়েল পাখি মেল ফিমেলটা না চিনার কারণে আমরা যখন বাজার থেকে নিজেরাই কিনতে যাই, তো ওই ক্ষেত্রে কিন্তু দোকানদার অনেক দোকানদারই আছে আমাদের সাথে প্রতারণা করে। এবং কি আপনারা যখন কোনো জায়গা থেকে কোয়েল পাখিটা অর্ডার দিবেন, তো ওই জায়গা থেকে কিন্তু মাঝে মাঝে দেখা যায় আর কি প্রতারণা করতে। তো আপনারা অবশ্যই কোয়েল পাখিটা মেল ফিমেলটা আগে চিনে নেবেন। যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আগে কোয়েল পাখি মেল ফিমেলটা চিনবেন। বন্ধুরা, তো চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি দেখে আসি আমরা কিভাবে কোয়েল পাখি মেল ফিমেলটা চিনতে হয়। বন্ধুরা, তো আমি আপনাদের সুবিধার্থে আমি একটি খাঁচার মধ্যে আমার ফার্ম থেকে দুইটি কোয়েল পাখি ধরে নিয়েছি, যেগুলো আপনার আজকে বয়স হচ্ছে আপনার 32 দিন। তো 32 দিনের পাখি আমি আমার ফার্ম থেকে ধরেছি আর কি দুইটি। তো আপনাদেরকে একদম দেখিয়ে দিব আর কি, একদম শিখিয়ে দিব বলতে পারেন, যারা অনেকেই আছেন কোয়েল পাখি মেল ফিমেল চিনেন না। বন্ধুরা, তো আপনাদের সুবিধার্থে আমি ধরে নিলাম একটি কোয়েল পাখি, আপনারা দেখতে পারতেছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে আপনার একটি কোয়েল পাখি, এটি হচ্ছে আপনার জাতটি বলিনি, অনেকেই আছেন কোয়েল পাখি জাত নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে কোন জাতের কোয়েল পাখি কিভাবে চিনতে হয়। তো আমার এটার জাত হচ্ছে আপনার জাপানি জাত। অনেকেই বলে থাকেন যে ডিমের জন্য ভালো জাপানি জাত। তো ওইটাই আর কি, যেরকম আপনার মুরগি ডিমের মধ্যে ফার্মে মুরগি ডিমের রাজা, তো তেরকম ভাবে কোয়েল পাখির মধ্যে যেটা জাপানি জাতের ওইটা হচ্ছে আপনার ডিমের রাজা। হ্যাঁ, এরা অনেক দিন যাবত ডিম দিয়ে থাকে এবং অনেক অনেক পাখি কিন্তু রয়েছে কোয়েল পাখির মধ্যে অনেক জাতের। তো ওইগুলো আপনার সাধারণত কম ডিম দিয়ে থাকে। তো আপনারা অবশ্যই যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন আপনারা এই জাপানি নিয়ে পালন করা শুরু করবেন। বন্ধুরা, তো এটি হচ্ছে আপনার একটি পুরুষ পাখি। তো পুরুষ পাখিটা আমি কিভাবে চিনতে পারলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো পুরুষ পাখিটা কিভাবে চিনতে হয়, পাখিটা প্রথমে এইভাবে ধরবেন আর কি, পান্না সান্না সব সহ আর কি, পাখিটাকে এইভাবে আপনারা ধরবেন। তো ধরার পর আপনারা পাখির ঠোঁটটা যে ঠোঁটটা রয়েছে ঠোঁটটার মধ্যে টান দিবেন। টান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে, তো পাখির এই যে গলার নিচে কিন্তু এখানে আপনার বাদামের মতো রয়েছে, হ্যাঁ বাদামি রং, যেরকম বলতে পারেন লাল রং রয়েছে আর কি, কিছু কিছু লাল, যেটা আপনার বাদামের মতো আর কি, বাদামের রঙের মতো আর কি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ভালো করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যেটা পুরুষের গলার নিচে থাকবে হচ্ছে আপনার বাদামি কালার, হ্যাঁ হালকা বাদামি কালার একদম। কোনোটা রয়েছে হচ্ছে আপনার, অনেকে বলতে পারেন এটা যেহেতু আপনার 32 দিন বয়সী বাচ্চা, কিছু ছোট বাচ্চা, তো এর জন্য আর কি এটা আপনার হালকা হালকা বোঝা যাইতেছে। দেখতে পাচ্ছেন একদম কড়া না, কিন্তু উঠতেছে আর কি কড়া। হ্যাঁ, তো যেহেতু আপনার কোয়েল পাখি একটি কোয়েল পাখি ডিম দিয়ে থাকে হচ্ছে আপনার 45 থেকে 50 দিনের ভিতরে, তো এর জন্য আর কি এটা যেহেতু ডিম দেওয়ার বয়স হয়ে গেছে, সামনে আর কিছুদিন পরে ডিম দেবে, তো এর জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু আপনার একদম কড়া উঠতেছে। তো যেটা আপনার ছোট বাচ্চা থাকবে, তো ছোট বাচ্চাটার মধ্যে আর কি এরকম হালকা থাকবে। আর যেটা আপনার বয়স্ক বাচ্চা, হ্যাঁ যেটা আপনার ডিম পাড়া পাখি অর্থাৎ 4-5 মাস ধরে ডিম দিতেছে, অর্থাৎ অথবা আপনার পাখির বয়স 2 মাস পার হয়ে গেছে, তো ওই পাখিগুলো কিন্তু আপনি ধরলে খুব সহজে চিনতে পারবেন যেটা এটা হচ্ছে আপনার পুরুষ। হ্যাঁ, তো এটা কিন্তু এরকম ভাবে বোঝা যাচ্ছে, তাও একটা তো আছে যে বোঝা যাচ্ছে না, তো এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, 32 দিনের বাচ্চা হলে কিন্তু বোঝা যাইতেছে। তো দেখতে পাচ্ছেন যেটা আপনার পুরুষ থাকবে, তো পুরুষটা চেনার জন্য প্রথমে আপনারা পাখিটা এইভাবে ধরবেন, তারপর ঠোঁটটা টান দিয়ে দেখবেন এখানে বাদামি কালার, হ্যাঁ বাদামি কালার রং রয়েছে, তো এটা হচ্ছে আপনার পুরুষ। যেটা আপনার বাদামি কালার রং থাকবে ওইটাই পুরুষ। তো পুরুষ চেনার জন্য কিন্তু আরেকটি উপায় রয়েছে, ঠিক শুনেছেন, পুরুষ পাখিটা চেনার জন্য কিন্তু আরেকটি উপায় রয়েছে। এটা হচ্ছে আপনারা দেখতে পারেন কোয়েল পাখি যে দিক দিয়ে লেদারটা দেয় আর কি, তো ওই দিক দিয়ে দেখতে পারবেন আপনারা, এই যে এই দিক দিয়ে আপনার ফুলা থাকবে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো অনেকের কিন্তু অসুবিধা হচ্ছে আমি জানি, কারণ আমার ক্যামেরা ধরার জন্য কিন্তু কোনো লোক নেই, আমি ক্যামেরাটা একটি স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে রেখেছি, যার জন্য আপনারা একটু ভালো করে দেখতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, এই যে দেখতে পারতেছেন এটা যে জায়গা দিয়ে লেদারটা দেয় আর কি, তো ওই জায়গার ভিতরে আপনার পাখিটার এই যে এদিক দিয়ে কিছুটা উঁচা থাকবে। হ্যাঁ, তো ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। পুরুষ পাখিটা চেনার জন্য প্রথম যে লক্ষণটি এটা হচ্ছে আপনার এই যে এটার পিঠ, হ্যাঁ গলার নিচে দেখবেন এটা বাদামি রঙের মতো, কিছুটা লাল থাকবে আর কি, এরকমই বাদামি রঙের মতো পুরাই। তো দ্বিতীয় যেটা এটা হচ্ছে আপনার যে এই পাখিটা যে দিক দিয়ে লেদা দেয় এই দিক দিয়ে দেখতে পারেন ফুলা,
এই জায়গাটার মধ্যে যদি আপনি একটু চিপ দেন তাহলে দেখতে পারবেন এটা দিয়ে সাদা ফেনা বার হচ্ছে। তো এটা ধরে নেবেন আপনার পুরুষ। তো এটা যেহেতু এখন 32 দিনের বাচ্চা, তেরকম ভাবে কিন্তু এটা ফুলেনি, দেখতে পারতেছেন। আর যেটা হচ্ছে আপনার একদম ডিম পাড়া পাখি, তো এটা কিন্তু একদম ফোলা থাকে। আপনারা পাখিটা ধরলেই বুঝতে পারবেন। তো আপনারাও চাইলে কিন্তু আমার এই ভিডিওটি চালু করে আপনাদের পাখিটা ধরে আপনারা দেখতে পারেন যে কোয়েল পাখিটা যে দিক দিয়ে লেদা দেয় ওই দিক দিয়ে কিন্তু আপনার পাখিটা ফোলা থাকবে। হ্যাঁ, ওই ফোলা জায়গাটা টিপ দিলে কিন্তু আপনার পাখির এই জায়গা দেখতে কিছুটা ফেনার মতো বাড়বে। তো তাহলে ধরে নেবেন এটা আপনার পুরুষ। আপনাকে কোনো কিছু বুঝতে হবে না। হ্যাঁ, ধরেন আপনি এই যে পাখিটা যে গলা নিচ রয়েছে, এই গলা নিচটা আপনারা বুঝতে পারতেছেন না। এটা না বুঝলে সমস্যা না, আপনি শুধু পাখিটা ধরবেন, ধরে এই যে পাখি যে দিক দিয়ে লেদা দেয় এই দিক দিয়ে খালি দেখবেন এই দিক দিয়ে ফোলা কিনা, এই দিক দিয়ে আপনার এরকম মতো ফোলা থাকবে আর কি। তো ওই ফোলা জায়গাটা টিপ দিলে হ্যাঁ আপনার কিছুটা সাদা ফেনার মতো বাড়বে, তাহলে ধরে নেবেন এটা আপনার পুরুষ। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার পুরুষ চেনার জন্য একটি উপায়। তো আরেকটি হচ্ছে আপনার, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই যে এদিক দিয়ে যেন দেখবেন। হ্যাঁ, তো অনেক পাখি আছে কিন্তু আপনার এদিক দিয়ে কিছুটা লাল, আবার কিছুটা কালা সাদা, এরকম আর কি অনেক বিভিন্ন ধরনের কালার থাকে। তো আপনার পাখি কোয়েল পাখির মধ্যে যদি আপনার পুরুষ একটু লাল থাকে, হ্যাঁ একটু লাল থাকে, তাহলে এটা পুরুষ। হ্যাঁ, ধরেন আপনার পাখি পুরা মহিলা পাখির মতো কালা সাদা, হ্যাঁ কালা সাদা রং, তো এর মধ্যে আপনার লাল রয়েছে, হ্যাঁ কিছুটা আপনার বুঝতে পারছেন একদম লাল এবং কালা সাদা কিছুটা কম, তাহলে আপনার ধরে নেবেন এটা পুরুষ পাখি। যেহেতু এটা নিচে লাল, গলার নিচে লাল, এটা একদম পুরুষ পাখি, 100% শিওর এটা পুরুষ পাখি। বন্ধুরা, তো এখন আমি আপনাদেরকে মহিলা বাচ্চাটা চিনাইতেছি, আপনারা কেউ মহিলা বাচ্চাটা চিনবেন। বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমি আরেকটি পাখি ধরে নিলাম, এটা হচ্ছে আপনার মহিলা বাচ্চা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মহিলা বাচ্চা। তো মহিলা বাচ্চাটা কিভাবে চিনবেন, এই যে পাখিটা আমি যেভাবে বলেছি ওইভাবে ধরবেন। হ্যাঁ, পান্নাটা সহ এইভাবে ধরবেন, ধরার পর আপনার এই ঠোঁটটার মধ্যে ধরবেন, এখানে টান দিবেন। টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে পাখিটা, হ্যাঁ পাখিটা কিন্তু এই যে এদিক দিয়ে কিন্তু কালা সাদা রয়েছে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে আপনার কালা সাদা। তো যেই পাখিটার নিচে এদিকে কালা সাদা থাকবে, হ্যাঁ তো ওইটি হচ্ছে আপনার মহিলা। যেই পাখিটার নিচে এরকম কালা সাদা থাকবে ওইটি আপনার মহিলা। আপনার অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যারা মহিলা বাচ্চা চিনতে চান। এই যে মহিলা বাচ্চা এটা হচ্ছে আপনার এই যে কালা সাদা। বন্ধুরা, তো কোয়েল পাখিটা মেল ফিমেলটা একটু পার্থক্য আর কি এটাই, আপনার যেটা মহিলা এটা হচ্ছে আপনার কালা সাদা থাকবে। হ্যাঁ, কালা সাদা কিছু এরকম রঙই থাকবে, কোনো লাল থাকবে না, শুধুমাত্র কালা সাদা। আমি আপনাদের খাবারে দেখাচ্ছি, দেখতে পারতেছেন এখন কোনো লাল নাই, দেখতে পারতেছেন। এটা হচ্ছে আপনার কালা সাদা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একদম মহিলা, 100% অরিজিনাল মহিলা। তো এটা হচ্ছে আপনার মহিলার মধ্যে আপনার কালা সাদা থাকবে, এবং যেটা পুরুষ ওইটার মধ্যে আপনার লাল থাকবে, অর্থাৎ বাদামি কালার রং থাকবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দুইটা বাকি আবারও ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথা এবং আপনাদের দেখিয়ে মিলতেছে কিনা। বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এই যে দুইটি পাখি একসাথে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন মহিলা এবং পুরুষের পার্থক্য, দেখতে পাচ্ছেন মহিলা এবং পুরুষ পাখির পার্থক্য। এটা পুরুষ এই যে হালকা বাদামি, এবং এটা মহিলা কালা সাদা থাকবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন বন্ধুরা? তো আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা কিভাবে মহিলা এবং পুরুষ কিভাবে চিনবেন। অনেকেই আছেন নতুন করে খামার করতে চাচ্ছেন, তো আপনারা যার কাছ থেকে পাখিটা নিচ্ছেন তার সাথে আপনারা প্রতারণা হচ্ছেন, যার কারণে আপনার খামারটা করে পরবর্তীতে আপনার খামারে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন। তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, কোয়েল পাখিটা কেনার আগে পুরুষ মহিলাটা আগে চিনবেন, তারপর আপনারা কোয়েল পাখিটা কিনবেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা পুরুষ এবং মহিলা চিনবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো যে আমার ভিডিও দেখে আপনারা কি শিখতে পারছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কি জানাবেন তাও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাখি, তো এই দুইটা পাখির মধ্যে আপনার কোনটা পুরুষ এবং কোনটা মহিলা এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারছেন। তো এটা হচ্ছে আপনার ডান হাতে, দেখতে পাচ্ছেন ডান হাতে, এবং এটা হচ্ছে আপনার বাম হাতে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারছেন। বন্ধুরা, তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।